আজকের ভিডিওটিতে আমরা 100টি ছোট ছোট ইংরেজি বাক্য শিখব। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম বাক্য হলো আই ক্যান ডু ইট। এর বাংলা অর্থ হলো আমি এটা করতে পারি। আই ক্যান হেল্প ইউ। এর অর্থ হলো আমি তোমাকে সাহায্য করতে পারি। আই ক্যান সুইম। এর অর্থ হলো আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান ড্রাইভ এ কার। এর অর্থ হলো আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। এর অর্থ হলো আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান রিড হিন্দি। এর অর্থ হলো আমি হিন্দি পড়তে পারি। আই ক্যান রাইট বেঙ্গলি। এর অর্থ হলো আমি বাংলা লিখতে পারি। আই ক্যান ওয়েট। এর অর্থ হলো আমি অপেক্ষা করতে পারি। নেক্সট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। এর অর্থ হলো আমি তোমাকে বুঝতে পারি। আই ক্যান ফিনিশ দিস ওয়ার্ক। এর অর্থ হলো আমি এই কাজ শেষ করতে পারি। ইউ ক্যান কাম উইথ মি। এর অর্থ হলো তুমি আমার সঙ্গে আসতে পারো। ইউ ক্যান আস্ক মি। এর অর্থ হলো তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। ইউ ক্যান সিট হেয়ার। এর অর্থ হলো তুমি এখানে বসতে পারো। ইউ ক্যান কল মি এনি টাইম। এর অর্থ হলো তুমি যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। ইউ ক্যান ট্রাস্ট মি। এর অর্থ হলো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ইউ ক্যান লার্ন ইংলিশ। এর অর্থ হলো তুমি ইংরেজি শিখতে পারো। নেক্সট, ইউ ক্যান উইন দিস গেম। এর অর্থ হলো তুমি এই খেলাটি জিততে পারো। ইউ ক্যান ট্রাই অ্যাগেইন। এর অর্থ হলো তুমি আবার চেষ্টা করতে পারো। ইউ ক্যান ডু বেটার। এর অর্থ হলো তুমি আরো ভালো করতে পারো। ইউ ক্যান স্টার্ট নাও। এর অর্থ হলো তুমি এখন শুরু করতে পারো। হি ক্যান সলভ দ্য প্রবলেম। এর অর্থ হলো সে সমস্যার সমাধান করতে পারে। হি ক্যান সিং ওয়েল। এর অর্থ হলো সে ভালো গান গাইতে পারে। হি ক্যান ডান্স। এর অর্থ হলো সে নাচতে পারে। হি ক্যান স্পিক হিন্দি। এর অর্থ হলো সে হিন্দিতে কথা বলতে পারে। নেক্সট, হি ক্যান রান ফাস্ট। এর অর্থ হলো সে দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান কুক। এর অর্থ হলো সে রান্না করতে পারে। হি ক্যান টিচ ইংলিশ। এর অর্থ হলো সে ইংরেজি শেখাতে পারে। হি ক্যান রিপেয়ার দ্য বাইক। এর অর্থ হলো সে বাইক মেরামত করতে পারে। হি ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন। এর অর্থ হলো সে প্রশ্নের উত্তর দিতে পারে। হি ক্যান হেল্প এভরিওয়ান। এর অর্থ হলো সে সবাইকে সাহায্য করতে পারে। সি ক্যান ড্র বিউটিফুলি। এর অর্থ হলো সে সুন্দর ছবি আঁকতে পারে। সি ক্যান কুক ডিলিশিয়াস ফুড। এর অর্থ হলো সে সুস্বাদু রান্না করতে পারে। নেক্সট, সি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। এর অর্থ হলো সে 3টি ভাষায় কথা বলতে পারে। সি ক্যান প্লে দ্য পিয়ানো। এর অর্থ হলো সে পিয়ানো বাজাতে পারে। সি ক্যান সলভ দিস কোশ্চেন। এর অর্থ হলো সে এই প্রশ্নটি সমাধান করতে পারে। সি ক্যান ড্রাইভ। এর অর্থ হলো সে গাড়ি চালাতে পারে। সি ক্যান টিচ চিলড্রেন। এর অর্থ হলো সে শিশুদের পড়াতে পারে। সি ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। এর অর্থ হলো সে কাজটি শেষ করতে পারে। সি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এর অর্থ হলো সে সব কিছু বুঝতে পারে। সি ক্যান কাম টুমোরো। এর অর্থ হলো সে আগামীকাল আসতে পারে। নেক্সট, উই ক্যান গো টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে যেতে পারি। উই ক্যান হেল্প দেম। এর অর্থ হলো আমরা তাদের সাহায্য করতে পারি। উই ক্যান লার্ন ফ্রম মিস্টেক্স। এর অর্থ হলো আমরা ভুল থেকে শিখতে পারি। উই ক্যান স্টার্ট টুডে। এর অর্থ হলো আমরা আজ শুরু করতে পারি। উই ক্যান ওয়েট হিয়ার। এর অর্থ হলো আমরা এখানে অপেক্ষা করতে পারি। উই ক্যান ওয়ার্ক অ্যাজ এ টিম। এর অর্থ হলো আমরা দল হিসেবে কাজ করতে পারি। উই ক্যান সলভ ইট। এর অর্থ হলো আমরা এটি সমাধান করতে পারি। উই ক্যান ডু বেটার নেক্সট টাইম। এর অর্থ হলো আমরা পরের বার আরো ভালো করতে পারি। নেক্সট, উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। এর অর্থ হলো আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি।
উই ক্যান সাকসিড এর অর্থ হলো আমরা সফল হতে পারি। দে ক্যান প্লে ফুটবল এর অর্থ হলো তারা ফুটবল খেলতে পারে। দে ক্যান স্পিক ইংলিশ এর অর্থ হলো তারা ইংরেজিতে কথা বলতে পারে। দে ক্যান হেল্প আস এর অর্থ হলো তারা আমাদের সাহায্য করতে পারে। দে ক্যান কাম টুডে এর অর্থ হলো তারা আজ আসতে পারে। দে ক্যান সলভ দ্য প্রবলেম এর অর্থ হলো তারা সমস্যার সমাধান করতে পারে। দে ক্যান ফিনিশ দ্য প্রজেক্ট এর অর্থ হলো তারা প্রকল্পটি শেষ করতে পারে। নেক্সট, দে ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি এর অর্থ হলো তারা বাংলা বুঝতে পারে। দে ক্যান ট্রাভেল টুগেদার এর অর্থ হলো তারা একসঙ্গে ভ্রমণ করতে পারে। দে ক্যান উইন দ্য ম্যাচ এর অর্থ হলো তারা ম্যাচটি জিততে পারে। দে ক্যান মেক এ ডিফারেন্স এর অর্থ হলো তারা পরিবর্তন আনতে পারে। মে আই কাম ইন এর অর্থ হলো আমি কি ভিতরে আসতে পারি। মে আই সিট হিয়ার এর অর্থ হলো আমি কি এখানে বসতে পারি। মে আই আস্ক এ কোশ্চেন এর অর্থ হলো আমি কি একটি প্রশ্ন করতে পারি। মে আই হেল্প ইউ এর অর্থ হলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি। নেক্সট, মে আই ইউজ ইউর ফোন এর অর্থ হলো আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি। প্লিজ কাম ইন এর অর্থ হলো অনুগ্রহ করে ভিতরে আসুন। প্লিজ হ্যাভ এ সিট এর অর্থ হলো অনুগ্রহ করে বসুন। প্লিজ স্পিক ক্লিয়ারলি এর অর্থ হলো অনুগ্রহ করে পরিষ্কারভাবে কথা বলুন। প্লিজ ট্রাই এগেইন এর অর্থ হলো অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। প্লিজ ফরগিভ মি এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন। হোয়াট ইজ দিস এর অর্থ হলো এটা কি। হোয়াট ইজ দ্যাট এর অর্থ হলো ওটা কি। ওয়্যার ডু ইউ ওয়ার্ক এর অর্থ হলো তুমি কোথায় কাজ করো। নেক্সট, হোয়ার ইজ ইয়োর হাউস এর অর্থ হলো তোমার বাড়ি কোথায়। হোয়েন উইল ইউ অ্যারাইভ এর অর্থ হলো তুমি কখন পৌঁছাবে। ওয়াই আর ইউ ওয়ারিড এর অর্থ হলো তুমি কেন চিন্তিত। হু টোল্ড ইউ এর অর্থ হলো তোমাকে কে বলেছে। হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট এর অর্থ হলো তুমি কোনটি চাও। হাউ ওয়াজ ইউর ডে এর অর্থ হলো তোমার দিনটি কেমন ছিল। হাউ লং উইল ইট টেক এর অর্থ হলো কত সময় লাগবে। আই মিস ইউ এর অর্থ হলো আমি তোমাকে মিস করি। আই বিলিভ ইউ এর অর্থ হলো আমি তোমাকে বিশ্বাস করি। নেক্সট, আই রেসপেক্ট ইউ এর অর্থ হলো আমি তোমাকে সম্মান করি। আই এগ্রি উইথ ইউ এর অর্থ হলো আমি তোমার সঙ্গে একমত। আই ডোন্ট এগ্রি এর অর্থ হলো আমি একমত নই। আই এম প্রাউড অফ ইউ এর অর্থ হলো আমি তোমার জন্য গর্বিত। আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প এর অর্থ হলো আমি তোমার সাহায্যের প্রশংসা করি। আই উইশ ইউ অল দ্য বেস্ট এর অর্থ হলো আমি তোমার সর্বোত্তম কামনা করি। কিপ স্মাইলিং এর অর্থ হলো হাসি খুশি থাকো। স্টে পজিটিভ এর অর্থ হলো ইতিবাচক থাকো। নেভার লুজ হোপ এর অর্থ হলো কখনো আশা হারিও না। নেক্সট, লার্ন সামথিং নিউ এভরি ডে এর অর্থ হলো প্রতিদিন নতুন কিছু শেখো। বি কনফিডেন্ট এর অর্থ হলো আত্মবিশ্বাসী হও। বি পেশেন্ট এর অর্থ হলো ধৈর্য ধরো। ওয়ার্ক উইথ অনেস্টি এর অর্থ হলো সততার সঙ্গে কাজ করো। রেসপেক্ট এভরিওয়ান এর অর্থ হলো সবাইকে সম্মান করো। স্পিক পোলাইটলি এর অর্থ হলো ভদ্রভাবে কথা বলো। হেল্প দোজ ইন নিড এর অর্থ হলো অভাবীদের সাহায্য করো। ড্রিম বিগ এর অর্থ হলো বড় স্বপ্ন দেখো। সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ এর অর্থ হলো সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।